আমি ট্রেডিং স্টার্ট করছিলাম 2019 সালের দিকে, আর এখন হইতেছে 2026 সাল। মানে বুঝতে পারতেছেন অলমোস্ট 8 বছর কিন্তু একটা গ্যাপ চলে গেছে। এখন আপনাদের মধ্যে থেকে আমি এই টাইপের কোশ্চেন প্রায় পাইতেছি যে ভাই 2026 সালে এসে আমরা ট্রেডিং স্টার্ট করব কিনা, অথবা 2026 সালে এসে ট্রেডিং শেখাটা কি আদৌ ওয়ার্থ ইট কিনা। কারণ আপনারা যদি একটু এদিক ওইদিক তাকান তাহলে বুঝতে পারবেন বর্তমানে মার্কেটে মানে ফ্রিল্যান্সিং মার্কেটে কিন্তু আসলে কাজের কোনো অভাব নাই। আপনি যদি ভালো ভিডিও এডিটিং পারেন, আপনি যদি ভালো গ্রাফিক ডিজাইন করতে পারেন, আপনি যদি ভালো ওয়েব ডেভেলপমেন্ট করতে পারেন, তাহলে আপনার আসলে কাজের কোনো অভাবই নাই। এইগুলার ডিমান্ড আস্তে আস্তে বাড়তেছে, কারণ কন্টেন্ট ক্রিয়েশন সামনে আরও বাড়বে, ভিডিও এডিটিং এর চাহিদাও আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে। সো এখানে একটা কোশ্চেন চলেই আসে যে ট্রেডিং এর আসলে এখন ওই রকম ভ্যালু আছে কিনা। সো আপনাদেরকে আমি এই জিনিসগুলো আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিব। যদি আপনাদের বর্তমানে ট্রেডিং শেখার ইচ্ছা থাকে, অথবা আপনি একদম স্টার্টিং পর্যায়ে আছেন ট্রেডিং সেক্টরে এবং চারপাশের এই জিনিসগুলো দেখে বারবার চিন্তা করতেছেন যে আদৌ কি ট্রেডিং সেক্টরে থাকবেন নাকি বের হয়ে অন্য কোনো একটা সেক্টরের মধ্যে শিফট হবেন, তাহলে আপনি আজকের ভিডিওটা দেখেন। আমি আমার এত বছরের এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে জিনিসগুলো এত সুন্দর করে বুঝাই দিব যে আপনি একদম স্মুথলি ডিসিশন নিতে পারবেন যে আপনার আদৌ ট্রেডিং সেক্টরে বর্তমান সময় থাকা উচিত নাকি এইখান থেকে শিফট হয়ে অন্য ভালো কোনো একটা ডিমান্ডিং স্কিল ডেভেলপ করবেন। সো আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাব, বাট তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার ভিডিওগুলো রেগুলার দেখেন বাট এখনও কিপটামি করতেছেন, মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তাহলে একটা টাকাও আপনার লাগতেছে না, বাট আমি মোটিভেশন পাচ্ছি আর কি। এর পাশাপাশি যদি মার্কেটের কোনো ইমার্জেন্সি আপডেট মিস করতে না চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হতে পারেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আচ্ছা, ফার্স্টেই ট্রেডিং সেক্টর নিয়ে একটু কথাবার্তা বলি, কারণ আমি যেহেতু ট্রেডিং সেক্টরের মানুষ, অনেক দিন ধরে এই সেক্টরে আসি। এরপরে অন্য অন্য যে জনরাগুলো আছে মানে ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এই জিনিসগুলো নিয়েও কথাবার্তা বলবো। কারণ অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমার কিন্তু সবগুলা জিনিস করা লাগছে, গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে ভিডিও এডিটিং সব কিছু আমি করছি, এবং আমার টিমে যারা যারা বর্তমানে আছে আমার কিন্তু তাদেরকেও হায়ার করা লাগছে। সো আমি জানি যে কোন মার্কেটের কন্ডিশন বর্তমানে কেমন। সো এই জন্যে আমি আপনাদেরকে বেস্ট কিছু সাজেশন দিতে পারবো, এবং এই সাজেশনগুলো আশা করতেছি আপনার লাইফে অনেক অনেক ভ্যালু অ্যাড করবে। সো আমি যদি ট্রেডিং সেক্টরের কথা বলি, তাহলে ট্রেডিং সেক্টর আগামী 10, 15, 20, 30, 40, 50 বছরে শেষ হবে না। এইটার সব থেকে বড় রিজন হইতেছে গোল্ড। যদি আপনি বিশ্বাস করেন যে দুনিয়ার সব থেকে স্ট্রং অথবা সব থেকে সেফেস্ট অ্যাসেট হইতেছে গোল্ড, তাইলে আপনার বিশ্বাস করা লাগবে গোল্ড যতদিন ধরে আছে, ট্রেড ততদিন ধরে চলবেই চলবে। এর পাশাপাশি যতদিন পর্যন্ত টেসলা আছে, অ্যাপেল আছে, মাইক্রোসফট আছে, মেটা আছে, এই লেভেলের যত বড় বড় জায়ান্ট কোম্পানি আছে, যতদিন না পর্যন্ত এরা ভ্যানিশ হইতেছে ততদিন পর্যন্ত স্টক মার্কেট অথবা ট্রেডিং এই জনরা থাকবেই থাকবে, কারণ ওদের পুরো কোম্পানির ভ্যালুয়েশন দাঁড়ায় আছে ওদের এই স্টকের উপরে। সো যদি কোনো কারণে আজকে অথবা কালকে অ্যাপেলের স্টক ক্র্যাশ করে, মানে 90%, 98% নিচে চলে আসে, তাহলে বুঝতে পারবেন যে মোটামুটি ট্রেডিং শেষ। কারণ এই টাইপের জিনিস যখন এরকম সেফ অ্যাসেটগুলোর মধ্যে হবে, তখন আমরা বুঝতে পারবো যে মানুষ আসলে ট্রেডিং এর প্রতি অতটা ইন্টারেস্টেড না, অথবা দুনিয়া আসলে শেষ হইতেছে, এই টাইপের কোনো কিছু হইতে পারে। বাট যেহেতু এই টাইপের জিনিসপত্র হওয়ার চান্স খুবই কম, যেহেতু সামনে 10, 15, 20, 50 বছরেও টেসলা অথবা এই টাইপের কোম্পানিগুলো পালাই চলে যাচ্ছে না, অথবা বলতে পারি গোল্ড যেহেতু শেষ হয়ে যাচ্ছে না, তার মানে আপনি নিশ্চিন্তে ট্রেড করতে পারবেন। আর ট্রেড করার জন্য কিন্তু জাস্ট একটা প্ল্যাটফর্ম না অথবা একটা মার্কেট না, ট্রেড করার জন্য বর্তমানে 3-4টা মার্কেট আছে। সো যদি কোনো কারণে ধরেন যে আজকে অথবা কালকে ক্রিপ্টো চলে যায়, বিটকয়েন অথবা এই টাইপের যত অ্যাসেট আছে সবগুলো স্ক্যাম করে, তারপর আপনি ফরেক্সে ট্রেড করতে পারতেছেন। আচ্ছা, ফরেক্সে ট্রেড করতে আপনার ভালো লাগতেছে, আপনি ফিউচার্সের মধ্যে ট্রেড করেন, মানে যেখানে নাসড্যাক, S&P 5 এই টাইপের যে মার্কেটগুলো আছে আপনি কিন্তু সেখানে ট্রেড করতে পারবেন একদম ইজিলি, কোনো সমস্যা ছাড়াই। সো আপনার হাতে অনেক অনেক অপশন থাকবে। আপনি যদি ট্রেডিং স্কিলফুল হইতে পারেন অথবা আপনার মধ্যে যদি ট্রেডিং এর ভালো নলেজ থাকে, তাহলে আপনি যে কোনো মার্কেটে বসে ট্রেড করতে পারতেছেন। আজকে যদি বাংলাদেশ থেকে ক্রিপ্টো ব্যান করে দেওয়া হয়, তাহলে আপনি বাংলাদেশের স্টক মার্কেটে ট্রেড করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই আমাদের স্টক মার্কেটের অবস্থা বর্তমানে ভালো না, বাট যদি ভালো হয়ে যায় তাহলে আপনি বাংলাদেশের স্টক মার্কেটের মধ্যেও কিন্তু ট্রেড করতে পারতেছেন। তার মানে এইটা একদম ইউনিভার্সাল একটা স্কিল বলতে পারেন। কারণ আপনারা যদি আজকে আমি ইউএসএ নিয়ে যাই এবং যদি আমি বসে বলি যে এইখানে তুমি ট্রেড করো ফিউচার্স মার্কেট, আপনি কিচ্ছু দেখবেন না, যা যা আছে আপনি বাদ, আপনি জাস্ট টেকনিক্যাল অ্যানালাইসিস করবেন, কারণ আপনার ফান্ডামেন্টালস এই জিনিসগুলো অনেক দেখতে হবে। সো ওই জিনিসগুলো আমি সাইডে রাখতেছি। আপনার যদি জাস্ট টেকনিক্যালস এই টার্মগুলো স্ট্রং থাকে, তাহলে আপনি ওখানে একটা বাসার মধ্যে বসে ইউএসএ মার্কেটের মধ্যে ট্রেড করেও কিন্তু প্রফিট করে নিয়ে আসতে পারবেন। তো এইটা হইতেছে এই লেভেলের একটা স্কিল। বাট দুনিয়ার যত স্কিল আছে সব থেকে হার্ডেস্ট অথবা সব থেকে টাফেস্ট স্কিল হইতেছে ট্রেডিং। কারণ আপনি যদি ভিডিও এডিটিং করেন, অথবা আপনি যদি গ্রাফিক ডিজাইন করেন, অথবা আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট করেন, তাহলে আপনার কিন্তু জিনিসগুলা নিজের কায়িক শ্রম দিয়ে করা লাগতেছে। মানে আপনার কোডিং মুখস্থ করে রাখা লাগতেছে, আপনার হয়তোবা ক্রিয়েটিভিটি ইউজ করে ডিজাইন করা লাগতেছে, মোশন করা লাগতেছে, বাট আপনার কিন্তু সাইকোলজি লাগতেছে না। এখানে ট্রেডিং হচ্ছে এমন একটা জায়গা, এইখানে আপনার জাস্ট একটা জিনিস দিয়ে হয় না, আপনার এখানে ক্যাপিটাল লাগবে। যদি আপনার কাছে ক্যাপিটাল না থাকে আপনি ট্রেড করতেই পারবেন না।
আবার আপনার কাছে ক্যাপিটাল আছে বাট আপনি অ্যানালাইসিস বুঝেন না, কোনটা ফান্ডামেন্টালি স্ট্রং প্রজেক্ট, কোনটা খারাপ প্রজেক্ট, কোন কয়েনের প্রাইসটা কত লেভেল পর্যন্ত হিট করতে পারে, কোথায় আপনার স্টপ লস রাখা উচিত, কোথায় টিপি রাখা উচিত, এই জিনিসগুলো আপনি বুঝতে পারতেছেন না। তাইলে আপনার কাছে ফান্ড থাকা সত্ত্বেও আপনি ট্রেড করতেই পারবেন না, আপনি আসতেই ভয় পাবেন। আবার আপনার কাছে দুইটাই আছে, ফান্ডও আছে, আপনি টেকনিক্যাল ফান্ডামেন্টাল সব কিছু বুঝেন, বাট আপনার সাইকোলজি ঠিক নাই, আপনি গ্যাম্বলিং করেন, কোনো ডিসিপ্লিন মেনটেন করতে পারতেছেন না, তারপরেও কিন্তু আপনি ট্রেড করতে পারবেন না। মানে বুঝতে পারতেছেন একটা সেক্টর কতগুলো জিনিস লাগতেছে। ডিজাইনিং সেক্টরে আপনার জাস্ট ক্রিয়েটিভিটি লাগতেছে, আর আপনি যে জিনিসগুলো শিখছেন কোথায় কোন টুলস ইউজ করতে হয় এই জিনিসগুলো করবেন, বাট আপনার তো সাইকোলজি চিন্তা করা লাগতেছে না। লাভে গেলে আপনার একদম খুশি হচ্ছেন না, লসে গেলে আপনার একদম হার্ট দুপ করতেছে না, এই জিনিসগুলো কিন্তু ওখানে নাই, বাট এই জিনিসগুলো হচ্ছে ট্রেডিংয়ে আছে। এই জন্যে ট্রেডিংয়ের স্কিলটা সব থেকে হার্ডেস্ট একটা স্কিল। বাট যদি একবার এই জিনিসটা আপনার কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে এইটা বলা একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে, বাট তারপরেও বলতেছি 10টা ভিডিও এডিটর অথবা বলতে পারেন যে এইরকম যত এডিটর আছে, একটা এই টাইপের এজেন্সি অথবা ফার্মের যে ইনকাম আছে পুরো মান্থলি, আপনি ওইটা একদিনে প্রফিট করতে পারবেন। এটা সত্যি সম্ভব, বাট অবশ্যই ফান্ড থাকা লাগবে ওই পরিমাণে। যদি ফান্ড না থাকে, যদি বলেন যে ভাই $10 দিয়ে প্রফিট করতে চাই, আমি একদম এজেন্সিরে খাই দিতে চাই, তাহলে আপনি এজেন্সি কেন, এজেন্সির যে সামনে ঝাড়ু আছে অথবা এজেন্সির সামনে যে জুতাগুলো থাকে ওই জিনিসগুলোর ভ্যালু সমপরিমাণ প্রফিট আপনি ট্রেডিং থেকে বের করতে পারবেন না। সো এই জন্য যদি ক্যাপিটাল থাকে, ভালো সাইকোলজি থাকে, ভালো স্কিল থাকে ট্রেডিংয়ের, তাহলে আপনি অনেক অনেক ভালো প্রফিট করতে পারবেন। তাই বলে আমি ওই সেক্টরকে কিন্তু ছোট করতেছি না, ওই সেক্টরের যথেষ্ট পরিমাণে ডিমান্ড আছে। আপনারা শুনলে অবাক হবেন, আমি যখন আমার ভিডিও পাবলিশ করার জন্য, মানে আমার ফেস দিয়ে ভিডিও পাবলিশ করার আগে ভিডিও এডিটর খুঁজতেছিলাম, আমি লিটারালি পাগল হয়ে গেছিলাম। আমার এত বড় কমিউনিটি, আমি এত মানুষের মধ্যে জাস্ট 2 থেকে 3 জন কোয়ালিটিফুল এডিটর পাইছি, মানে আমি মানুষই পাচ্ছিলাম না, এমন একটা অবস্থা। মানে বুঝতে পারতেছেন যে বর্তমানে ভিডিও এডিটরের কি পরিমাণে চাহিদা। সো যদি আপনি ট্রেডিং এর টার্মগুলো বুঝেন, আপনার কাছে ফান্ড থাকে, আপনার সাইকোলজি স্ট্রং হয়, তাহলে আপনি ট্রেডিং দিকে যাইতে পারেন, কোনো সমস্যা নাই। বাট যদি আপনি মনে করেন যে ট্রেডিং আপনার কাছে অনেক বেশি কমপ্লিকেটেড মনে হচ্ছে, আপনার ওখানে সাইকোলজি দেখা লাগবে, ফান্ডামেন্টালস বোঝা লাগবে, আর যদি ক্রিপ্টোতে আসেন তাহলে তো Web3 সেক্টর, হাবিজাবি অনেক কিছু আছে, এই জিনিসগুলো আপনার দ্বারা হবে না। আপনার ভিডিও এডিটিং, ডিজাইনিং, ক্রিয়েটিভিটি এই জিনিসগুলো ভালো লাগে, তাহলে আপনি নিঃসন্দেহে ভিডিও এডিটিং অথবা এই টাইপের যে সেক্টর আছে সেখানে যান, আপনি 100% এখান থেকে গ্রো করবেন অথবা আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। একটা কথা সবসময় মাথায় রাখবেন, কোনো কিছুই নিজের উপর জোর জবরদস্তি করে চাপাই দিবেন না। আপনার কাছে ভিডিও এডিটিং ভালো লাগতেছে না বাট আপনি তারপরেও করতে যাচ্ছেন, এটা কিন্তু খুবই খারাপ একটা বিষয়। আপনার কাছে ডাটা অ্যানালাইসিস এই টাইপের জিনিসগুলো অনেক সহজ মনে হয়, বাট আপনি কি করতেছেন এই জিনিসগুলো না করে, মানে ডাটা অ্যানালাইসিস টাইপ জিনিসগুলো যদি ভালো লাগে তাহলে অবভিয়াসলি ট্রেডিংটা ভালো লাগার কথা। সো আপনি এই জিনিসগুলো না করে আপনি হয়তো বা ডিজাইনিং অথবা ওয়েব ডেভেলপমেন্ট এই টাইপের কিছু একটা করতেছেন, তারপরেও কিন্তু জিনিসটা আপনার উপরে চাপাই দিচ্ছেন আপনি। সো আপনার আসলে খুঁজে বের করতে হবে কোন জিনিসটা আপনার জন্য ভালো কাজ করতেছে, অথবা আপনি কোনটা ভালো বুঝতেছেন, কোনটা আপনার করতে ভালো লাগতেছে, আপনি কোনো হেডেক অথবা আনকমফোর্টেবল ওয়েতে করতেছেন না, আপনি জিনিসটা খুব খুশি মনে করতেছেন এবং করতে ভালোও লাগতেছে, সেটা যেইটাই হোক না কেন, ছোট্ট কোনো একটা যদি কাজও হয় তারপর আপনি ওইটাই করেন, আপনি ওখান থেকে ইনশাল্লাহ ভালো প্রফিট করতে পারবেন, অথবা ওখান থেকে আপনার লাইফটা আপনি গ্রো করাইতে পারবেন, সমস্যা নেই। সো আশা করি আপনাদের কোশ্চেনের আনসারগুলো পাইতেছেন। 2026 সাল না, যদি আপনি আমার এই ভিডিওটা 2030 সালের দিকেও দেখেন তাহলে আমি স্টিল বলবো আপনি ট্রেডিংটা স্টার্ট করতে পারেন অথবা ট্রেডিংয়ের জিনিসগুলো শিখতে পারেন। আপনি সামনে 10, 20, 30, 40, 50 বছর ধরে ট্রেড করতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ মার্কেটের অভাব নাই, একটা মার্কেট চলে গেলে আরেকটা মার্কেট থাকবে, সব চলে গেলেও গোল্ড থাকবে, এরপর স্টক মার্কেট, এগুলো তো আছেই। সো আপনি আরামসে ট্রেড করতে পারবেন কোনো প্রবলেম ছাড়াই। বাট ওই যে যদি কয়েকটা জিনিস না থাকে তাহলে আপনার শত ইচ্ছা থাকলেও ট্রেডিং সেক্টরে আপনার আসার দরকারই নেই। কারণ যদি ফান্ড না থাকে তাহলে অবভিয়াসলি আপনি মানুষের কাছ থেকে ধার দেনা করে ট্রেড করবেন না, তাইলে আপনি আপনার পুরো লাইফ রিস্কের মধ্যে ফেলাই দিবেন। আবার যদি আপনার সাইকোলজি একটু উল্টোপাল্টা টাইপের হয়, মানে আপনি আপনার ব্রেনের উপর এরকম কন্ট্রোল করতে পারেন না, তাহলেও আপনি ট্রেডিং সেক্টরে আসলে ওই রকম ইম্প্রুভ করতে পারবেন না, যদি না আপনার সাইকোলজি আপনি ঠিক করেন। সো এই সমস্ত বিষয় যদি আপনার মধ্যে থাকে তাহলে 2026, 27, 28, 29, 30 যাই হোক না কেন আপনি নির্দ্বিধায় ট্রেডিং শিখাই স্টার্ট করেন, সময় দেন, 1 বছর 2 বছর যাই হোক না কেন প্র্যাকটিস করেন, ব্যাক টেস্ট করেন, এবং একটা সময় যখন আপনার অ্যাকুরেসি লেভেল একদম 60%, 70%-এর দিকে হিট করবে তখন আপনার কাছে ফান্ড থাকলে আপনি সেই ফান্ড দিয়ে ট্রেড করেন। আশা করতেছি আপনি এখান থেকে ভালো মানের প্রফিট করতে পারবেন। এখন আসি যে ভিডিও এডিটিং অথবা এই টাইপের যে জিনিসগুলো আছে সেগুলো আপনি করবেন কিনা। সো দেখেন অনেকেই বলে যে গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটর যারা আছে অথবা এই টাইপের ডিজাইন রিলেটেড কাজ করে, এআই তাদের জবগুলো রিপ্লেস করে দিবে অথবা এআই আসলে তারা এই জিনিসগুলো করতে পারবে না। বাট ওই যে বললাম যে আমি যখন এডিটর খুঁজতেছিলাম তখন আমি যে লেভেলের প্যারা খাইছি এটা আসলে বলে বোঝানোর মতো না। সো যদি আসলে এআই রিপ্লেস করে দিতে পারতো তাহলে আমার এত প্যারা খাওয়া লাগতো না, আমি জাস্ট 1 মাসের একটা সাবস্ক্রিপশন কিনে নিতাম, আমার ভিডিও আপলোড করে দিতাম, নিজের মতো করে ভিডিও হয়ে যেত। এটা এখনো পর্যন্ত সম্ভব না। আর বর্তমান সময়ে যেহেতু কন্টেন্ট ক্রিয়েশনের যুগ, সো আপনি যদি ভালো করে একটু বুঝেন, যদি একটু ভালো করে কোয়ালিটি
কোয়ালিটিফুল একজন এডিটর হইতে পারেন, তাহলে আপনি আমার কাছ থেকে কাজ নেবেন, অথবা আপনাকে কাজ দেওয়ার দায়িত্ব আমার। সো আপনি যাই করেন না কেন ভাই, যদি আপনার মধ্যে স্কিল থাকে, তাহলে আপনি যদি রাজমিস্ত্রির কাজও করেন, তারপরও আপনি লাইফে অনেক ভালো গ্রো করতে পারবেন। কারণ মানুষ চায় কোয়ালিটি। এখন মানুষ টাকার কথা চিন্তা করে না, কারণ এই সময় মানুষের কাছে টাকার অভাব নাই যারা আসলে কাজ করায়। ওরা চায় ভাই টাকা নাও, কোনো সমস্যা নাই, বাট আমার কোয়ালিটিফুল কাজ দাও, তাহলে তোমার আমি 10 টাকার জায়গায় 50 টাকা দিয়ে দিব, সমস্যা নেই। সো এই জন্য আপনি যাই করেন না কেন, আপনার যেটাই ভালো লাগুক না কেন, আপনি ওইটার উপরে ফোকাস করেন, ওইটা শিখতে থাকেন, যতদিন সময় লাগুক না কেন। হ্যাঁ, অবশ্যই যদি স্টাডি করতে চান তাহলে ওটার পাশাপাশি করতে পারেন, বাট আপনি যদি লাইফে কিছু একটা করতে চান তাহলে অবশ্যই আপনার কমফোর্ট জোন থেকে বের হইতে হবে। এবং কমফোর্ট জোন থেকে বের হয়ে আপনি যদি ট্রেডিং করেন তাহলে এখানে অনেক অনেক সময় দেওয়া লাগতেছে, আপনার অনেক কিছু, অনেক বিহেভিয়ার চেঞ্জ করা লাগবে এইখানে। আর যদি আপনি ওই ফিল্ডে ঢুকেন ফ্রিল্যান্সিং সেক্টরে, তারপরেও কিন্তু আপনার অনেক কিছু স্যাক্রিফাইস করা লাগবে, অনেক কিছু আপনার নিজের থেকে শিখতে হবে। এখন এই জায়গাটাতে যারা ফ্রিল্যান্সার আছেন, অথবা যারা যারা আসলে বর্তমানে ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব 2 সেক্টরে কাজ করতেছেন, তাদের ক্ষেত্রে আমি কিছু সাজেশন দিতে পারি। কারণ আমি যেহেতু ক্রিপ্টো, ব্লকচেইন এই জনরার মানুষ, সো আমি জানি যে আসলে কোন জায়গায় কোনটা ভালো কাজ করে। সো আপনি বর্তমানে যে ফিল্ডে কাজ করতেছেন এইটা বেসিক্যালি ওয়েব 2 সেক্টর, আর ওয়েব 2 সেক্টরের থেকে ওয়েব 3 সেক্টরে জিনিসগুলোর ডিমান্ড আরও বেশি। বাট ওয়েব 3 সেক্টরে একটা জিনিস আপনার এক্সট্রা শিখতে হবে, সেটা হইতেছে ব্লকচেইন আর ক্রিপ্টো। কারণ ওয়েব 3 সেক্টরে যাবতীয় যত কিছু আছে সব ডিসেন্ট্রালাইজড হইতে হয়। সো ডিসেন্ট্রালাইজেশনের মানেই হইতেছে ব্লকচেইন, আর ব্লকচেইনের সাথে ক্রিপ্টো কানেক্টেড। সো যদি আপনি ভিডিও এডিটর হন, অথবা যদি আপনি গ্রাফিক ডিজাইনার হন, অথবা যদি আপনি ওয়েব ডেভেলপমেন্ট করেন, মানে এই ফিল্ডের যাই করেন না কেন, যদি আপনি এই কাজগুলা সিম্পলি ওয়েব 2-তে না করে ওয়েব 3-তে করেন, তাহলে আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। ধরেন আপনি আজকে একটা প্রজেক্ট কমপ্লিট করলে $100 পাচ্ছেন ওয়েব 2-তে। এই সেম প্রজেক্ট আপনি যদি ওয়েব 3-তে কমপ্লিট করেন, তাহলে আপনি এখান থেকে মিনিমাম হইলেও $500 মতো পেমেন্ট পাবেন। মানে বুঝতে পারতেছেন, আপনি ওখানে 4x বেশি পেমেন্ট পাবেন, এবং এইটা একদম নর্মাল। কারণ ওয়েব 3 সেক্টর যেহেতু পুরোপুরি ক্রিপ্টো ব্লকচেইন নিয়েই কাজবাজ করা হয়, আর এই ক্রিপ্টো ব্লকচেইন আসলে টাকাকে টাকা হিসেবে মূল্যায়ন করা হয় না। ওরা যেহেতু বিশাল বিশাল অ্যামাউন্টের ফান্ড নিয়ে প্রজেক্টগুলো রান করে, দেখা যাচ্ছে কোনো প্রজেক্ট রেইজ করে ফেলছে $10 মিলিয়ন, কোনো প্রজেক্ট $20 মিলিয়ন, এরকম $100 মিলিয়ন পর্যন্ত প্রজেক্ট রেইজ করে। সো ওরা যদি ভালো মানের কোনো কাজ দেখে, আপনি যদি তাদেরকে ভালো একটা ওয়েবসাইট বিল্ড করে দিতে পারেন, যেখানে সবগুলো জিনিস স্মুথলি চলতেছে, ওরা যেটা চাচ্ছে একদম ওইভাবেই হয়েছে। মোট কথা, আপনার মধ্যে যদি কোয়ালিটি থাকে, তাহলে আপনি সিম্পলি ওখানে যাবেন, অ্যাপ্লাই করবেন, দেখবেন যে আপনি বর্তমানে যেখানে কাজ করতেছেন তার থেকে কম শ্রম দিয়ে ওয়েব 3 সেক্টর থেকে অনেক ভালো পরিমাণে প্রফিট করে নিয়ে আসতে পারতেছেন, অথবা পেমেন্ট নিয়ে আসতে পারতেছেন। বাট সব কথার এক কথা, আপনার অবশ্যই স্কিল থাকতে হবে। বর্তমানে যদি ওয়েব 3 সেক্টরটা বাংলাদেশে ওইভাবে স্যাচুরেট না, অনেকে এই সেক্টরে কাজ করে না, সবাই ওয়েব 2-তেই কাজ করতেছে। বাট আমি বলবো, আপনার মধ্যে যদি ওইরকম অ্যাবিলিটি থাকে, মানে আপনি যদি বর্তমানে মোটামুটি এইচএসসি দিছেন, অথবা ইউনিভার্সিটি লেভেলে আসেন, মানে একদম ফার্স্ট ইয়ারে আসেন, তাহলে আপনার মধ্যে অনেক ভালো পরিমাণে পটেনশিয়াল আছে, অনেক ভালো সময় আছে আপনার হাতে। আপনি জাস্ট স্কিলগুলো ডেভেলপ করেন, এর পাশাপাশি জাস্ট একটু কষ্ট করে ব্লকচেইন, ক্রিপ্টো এই জিনিসগুলো বুঝেন, তাহলে আশা করতেছি আপনি অন্যদের থেকে অনেক অনেক বেশি পেমেন্ট পাবেন। এই সিক্রেটটা অনেকেই জানে না। আমি যেহেতু এই সেক্টরের মানুষ, আমি জানি যে এখানে কি পরিমাণে চাহিদা। ভিডিও এডিটিং করেন আপনি এত বড় বড় প্রজেক্টের, ওরা এত বড় বড় প্রজেক্টের কাজ আপনারা দিবে না। জাস্ট একটা প্রজেক্টের হয়তো বা 1-2 মিনিটের একটা ভিডিও আপনি এডিট করে দিবেন সুন্দর করে, ওয়েব 3 রিলেটেড যাবতীয় যা কিছু আছে এগুলো দিয়ে দেখতে পারবেন। এটার জন্য খুবই ভালো একটা অ্যামাউন্টের পেমেন্ট দিয়ে দিছে। সো বুঝতেই পারতেছেন, যদি আপনি স্কিলফুল হন তাহলে আপনার যে কোনো সেক্টরের দাম আছে। এখন আপনার চুজ করতে হবে যে কোনটা আপনার কাছে বেস্ট মনে হইতেছে, অথবা কোনটা নিয়ে আপনার ইন্টারেস্ট আছে। এরপরে আপনি সেই সেক্টরের মধ্যে যান, এবং সেইখানে যাবতীয় যা কিছু আছে, একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যা আছে সব শিখেন, এবং একটু ট্রাই করেন যে ওই সেক্টরের মধ্যেও কোনটা মানুষ করতেছে না। যেমন ফ্রিল্যান্সিং সেক্টরে সবাই তো ওয়েব 2-তে কাজ করতেছে, আপনি না হয় ওয়েব 3-তে কাজ করলেন, আপনার কাজের প্রেশারটাও কমলো, অন্যদিকে আপনি কিন্তু একটু হাই পেমেন্টও পাইলেন। সো যদি আপনি একটু আলাদা কিছু করতে পারেন, তাহলে আপনি সব জায়গা থেকে ইনশাল্লাহ সাকসেস পাবেন। আর লাস্টে যদি আবারও ট্রেনিংয়ের কথা বলি, তাহলে তো সব কিছু আপনাদেরকে একদম ক্লিয়ার করেই দিলাম। এই সেক্টরের চাহিদা কোনো জীবনও শেষ হবে না, কারণ এইখানে কেউ আপনাকে হায়ার করতেছে না। আপনি নিজে শিখবেন, নিজের অ্যামাউন্ট দিয়ে নিজেই ট্রেড করবেন, যত বেশি নলেজ গ্যাদার করবেন, যত প্র্যাকটিস করবেন, যত আপনার অ্যাকুরেসি ভালো হইতে থাকবে, আপনি আপনার টাকা দিয়ে তত বেশি প্রফিট করতে থাকবেন। যার ফলে এইটার আসলে ডিমান্ড শেষ হওয়ার কিছু নাই, ডিমান্ড বাড়ারও কিছু নাই। এইখানে আপনি আজকে ঢুকলেও কারো কিছু যায় আসে না, আপনি আজকে এখান থেকে যদি বের হয়ে যান তারপরেও কিছু যায় আসবে না। হ্যাঁ, একটু যায় আসবে, কারণ আপনার ফান্ড যদি মার্কেট থেকে $1 কমে, তাহলে কিন্তু মার্কেটেরই আসলে মার্কেট ক্যাপটা কমতেছে। মানে আমাদের ট্রেডিং সেক্টরে তো বেসিক্যালি আমি বলি, একজনের টাকা অন্যজনের পকেটে ঢুকানোর একদম
লিগাল একটা ওয়ে। কারণ ট্রেডিং সেক্টরে আমরা যখন প্রফিট করি তখন কিন্তু আমরা অন্য কারো লস করা টাকাই প্রফিট হিসেবে পাচ্ছি, আবার কেউ যখন প্রফিট করে তখন সে আমার টাকা লস করার থেকেই কিন্তু প্রফিটটা পাচ্ছে। বাট আপনি কিছু বলতে পারবেন না, আপনার টাকা তার পকেটে, আপনি ধরতেও পারবেন না যে ভাই তুমি আমার টাকা দাও, আমার টাকাটা কেন নিলা, কারণ এটা ওই যে লিগাল। আপনি বুঝে শুনে ট্রেড করবেন, আপনি প্রফিট করবেন, বুঝে শুনে ট্রেড করবেন না, অন্য আপনার টাকা নিয়ে চলে যাবে। সো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পাইছেন। সো যদি এই ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা বর্তমানে ফ্রিল্যান্সিং করতেছে অথবা যারা ট্রেডিং স্টার্ট করতে যাচ্ছে তাদের কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন, যাতে তারা কোনো একটা ভুল স্টেপ না নেয়। সো এটাই ছিল আজকের ভিডিও। যদি আমি আপনার লাইফে এই ভিডিওর মাধ্যমে একটু হইলেও ভ্যালু অ্যাড করতে পারি তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করেন। যদি এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।